মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ক্রমশ পরিবর্তন হচ্ছে ভূরাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি অনেকটাই গোলমেলে হয়ে গিয়েছে, যার নেপথ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। এরই মাঝে সম্প্রতি রাশিয়া সফরে যান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেখানে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক সেরেছেন বলেও জানা যাচ্ছে। আর ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের পরেই উঠে এসেছে আরও এক বড় খবর। গত বছর 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ঘিরে ঘটে চলেছে নানান ঘটনা। একদিকে পাকিস্তান, চীন এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবেশী বৃহৎ দেশ হিসেবে ভারত তো ছিলই, এবার সেই আবহে ঢুকে পড়ল রাশিয়া। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে পৌঁছয় রাশিয়ান নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ। 4 দিনের সফরে এই যুদ্ধজাহাজগুলি চট্টগ্রামে পৌঁছয় বলে জানা গিয়েছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক ওই 3 জাহাজের নাবিক ও প্রত্যেক সদস্যকে স্বাগত জানিয়েছেন। গত 28 মার্চ থেকে 2 এপ্রিল 2025 পর্যন্ত ভারত ও রাশিয়ার নৌবাহিনী বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া দেয়, যার পোশাকি নাম ছিল ইন্দিরা 2025। মহড়া শেষে আমরা দেখলাম 3টি রাশিয়ান যুদ্ধজাহাজ আচমকা প্রবেশ করল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত রবিবার অর্থাৎ 13 এপ্রিল রাশিয়ান যুদ্ধজাহাজ রেজি, হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার, সিডেনচাপভ এবং পেচেঙ্গা চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। রাশিয়ার 3 যুদ্ধ বিমান এসছে চট্টগ্রাম বন্দরে। অনেকে ভাবছে যে রাশিয়ার যুদ্ধ বিমান কেন বাংলাদেশে, তারপরে আবার বা কোন ঘটনার পরে রাশিয়ার 3 যুদ্ধ বিমান। বাংলাদেশের তরফে এটিকে শুভেচ্ছা সফর বলেই জানানো হচ্ছে। এমনকি এর মধ্যে দিয়ে দুদেশের মধ্যে প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে বলেও জানা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ 16 এপ্রিল তাদের রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। বাংলাদেশের তরফে বলা হচ্ছে 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছিল এই 3টি রাশিয়ান যুদ্ধজাহাজ। কিন্তু আদৌ কি বিষয়টি তাই? সদ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন। তিনি ফেরত এসছেন ঠিকঠাক মতো, যেরকমটা ভাবা হয়েছিল কোনো রকম এখন আর সমস্যা হবে না, সেরকমটাই উনি চলে এসেছেন। আর তারপরে রাশিয়ার এই 3টি যুদ্ধ জাহাজ এই চট্টগ্রাম বন্দরে আসাতে তাতে কিন্তু অন্ততপক্ষে এটা মনে করা যাচ্ছে যে রাশিয়া, ভারত তারা কিন্তু চায় বাংলাদেশের যাতে অন্য কোনো তৃতীয় পক্ষ নাক না গলাতে পারে, যেটা ভারতও চায়। এদিকে আবার সূত্রের খবর যে সময় ওয়াকারুজ্জামান রাশিয়ায় গিয়েছিলেন সেই সময়ই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এবার দেখা গেল ওয়াকারুজ্জামানের রাশিয়া সফরের পরেই বাংলাদেশ পৌঁছলো রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ। এক্ষেত্রে মনে রাখতে হবে ভারতের সঙ্গে বরাবরই রাশিয়া সুসম্পর্ক। তাহলে এই পরিস্থিতিতে হঠাৎ কেন বাংলাদেশে রাশিয়ার যুদ্ধজাহাজ? শুনে নেব এ প্রসঙ্গে কি বলেছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে নানান ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। গত মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীন সফরে যাওয়ার সময় আচমকাই ঢাকায় হাজির হয়েছিলেন কয়েকজন মার্কিন উচ্চপদস্থ সেনাকর্তা। তারা কেউই ইউনূসের সঙ্গে দেখা করেননি, বরং একাধিক বৈঠক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও কয়েকজন বাংলাদেশি সেনাকর্তার সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী তখন বলেছিল সেটা ছিল নিখাত সৌজন্য সাক্ষাৎ। পরে জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারের একটি করিডোর চাইছে। তার মধ্যে যেরকম আছে আমেরিকা, সেরকম চায়না আর পাকিস্তান তো বটেই। তো এই 3টে যুদ্ধজাহাজ সম্ভবত কালকে ফিরে যাবে, কিন্তু উপস্থিতি জানান দিয়ে গেল কি যে প্রয়োজনে আমরা আশেপাশে আছি আর প্রয়োজনে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। যেরকমটা 1971 সালে আমেরিকার যে সাতোয়া বেরা যে পরমাণু যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল পাকিস্তানকে হেল্প করার জন্য, যাতে বাংলাদেশ আলাদা না হয়ে যায়, তাকে আটকে ছিল কিন্তু রাশিয়ার যুদ্ধজাহাজের বহর। রাশিয়া আগে থেকেই বঙ্গোপসাগরকে ঘিরে নিয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। আর আমেরিকা যখন এই বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসে তখন দেখে যে অলরেডি সেখানে রাশিয়ার যুদ্ধজাহাজ, পরমাণু যুদ্ধজাহাজ সেখানে উপস্থিত, ফলে আমেরিকা পিছিয়ে যায়। এবারও কিন্তু সেই ধরনের ঘটনার দিকেই এগোবে, এটা মনে করা যেতেই পারে। আপনারা যেটা দেখালেন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 3টে রাশিয়ান ওয়ারশিপ নৌবাহিনীর যুদ্ধজাহাজ গতকাল বাংলাদেশের চট্টগ্রামের এই পাটেঙ্গা কন্টেনার টার্মিনাল, এখানে 3টে যুদ্ধজাহাজ এসেছে, রাশিয়ান যুদ্ধজাহাজ। বলা হচ্ছে এটা বাইল্যাটারাল কোঅপারেশন অ্যান্ড গুডউইল ভিজিটের জন্য এই 3টে জাহাজ এসছে। এই জাহাজের নামগুলো হচ্ছে আমরা যেটা জেনেছি রেস্কি, আলদার, জাইন্ডলজাহ আর পেচেঙ্গা। এটা 4 দিনের জন্য এসছে। এটা 16 তারিখ আবার এই পাটাঙ্গা চট্টগ্রামে বন্দর ছেড়ে যাবে এবং এই 4 দিনে বিভিন্ন রকম বাইল্যাটারাল গুডউইল মিশন আছে, যারা নাবিকরা এসছেন, যারা ক্রুরা এসছে, এবং তার সঙ্গে বাংলাদেশের যে বিভিন্ন মিলিটারি অ্যাটাচিজ আছে, রাশিয়ান মিলিটারি অ্যাটাচি আছে, এবং নেভাল বাংলাদেশের যে কর্মীরা আছে তাদের সঙ্গে অনেকগুলো ফাংশন আছে। কিন্তু প্রধান প্রশ্ন হচ্ছে এই 3টে জাহাজ জেনারেল ওয়াকারুজ্জামান যাওয়ার পরে রাশিয়া ভিজিট হলো, উনিও গতকাল ফিরত এসেছেন। এই 3টে রাশিয়ান ওয়ারশিপ
নৌবাহিনী কেন বাংলাদেশের এই চট্টগ্রামে এলো, এটা হচ্ছে আরাকান আর্মির অধীনে থাকা রাখাইন প্রদেশের মার্কিন সেনা ঢুকতে চায় বাংলাদেশ সীমান্ত দিয়ে। মনে রাখা প্রয়োজন, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর বহুদিনের নজর মার্কিন যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের অস্থিরতা ও আরাকান আর্মির আগ্রাসী মনোভাব দেখে এবার মিয়ানমারের চীনের কর্তৃত্ব কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইন প্রদেশের দিকে হাত বাড়িয়েছিল বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। কিন্তু আমরা দেখলাম চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একটা কাঁচা কাজ করে বসলেন। চীনের মাটিতে দাঁড়িয়ে ভারতের সেভেন সিস্টার্সকে উপেক্ষা করে চীনকে স্বাগত জানালেন বাংলাদেশে বাণিজ্য করতে। নিজেদের অনলি গার্ডিয়ান অব দ্য ওশিয়ান বলে দাবি করে চীনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর উন্নয়নের জন্য চীনকে আহ্বান জানালেন ইউনূস। এক। দ্বিতীয় হচ্ছে আমি একটা গল্প বলতে চাই, এই জাহাজটা কিন্তু এলো রাশিয়ান ওয়ারশিপ এসেছিল এর আগে 2023-এ, এবং 2023-এ 50 বছর পর এই বাংলাদেশের চট্টগ্রামে এই রাশিয়ান ওয়ারশিপ গুলো আসে। কেন এটা তার আগে এসেছিল 1972, কিন্তু জাহাজগুলো ঢুকতে পারিনি। 71-এর যুদ্ধের আগে ভারতীয় নৌসেনা, ইন্ডিয়ান নেভাল যে শিপস গুলো আছে, ওখানে এই বন্দরের আশেপাশে প্রচুর মাইন লে আউট করে। যেই মাইনগুলো যেমন আমরা জেনেছিলাম তখন 7th ফ্লিট আসছিল, অথবা অন্য কোনো দেশে যারা পাকিস্তানকে হেল্প করার জন্য, ইস্ট পাকিস্তানকে হেল্প করার জন্য আসতো, তাহলে নিঘাত ভাবে এই মাইন গুলো দিয়ে তাদের ওখানে শিপগুলো ঢুকতে পারতো না, ব্লাস্ট হতো। কিন্তু এই 71-এর পর, যুদ্ধের পর এই পোর্ট গুলো, বিশেষ করে চট্টগ্রাম, এগুলো ইউজ করা যায়নি, কারণ বিভিন্ন জায়গায় এখানে মাইন পড়েছিল। এবং এই রাশিয়ান ওয়ারশিপ এসেছিল 1974 এসে এই মাইনগুলো এখান থেকে পরিষ্কার করে, এবং তারপর থেকে চট্টগ্রামের এই বিভিন্ন পোর্ট গুলো ফাংশনাল হয়, এবং পণ্য যেগুলো জাহাজ, যেগুলো কার্গো ভেসেল, সেগুলো আসা শুরু করে। এবং দীর্ঘ 50 বছর পর 2023 সালে রাশিয়ান ওয়ারশিপ আসে, এবং এই জেনারেল ওয়াকারুজ্জামানের ভিজিটের পর আমরা আবার দেখি গতকাল 3টে বর্ষে এই চট্টগ্রাম পাটেঙ্গা কার্গো টার্মিনালে এসেছিল, এবং ওদের বিভিন্ন গুডউইল মিশন এই জন্য আসা বলে আমাদের জানিয়েছে। কারণ একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছে খেলা। বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন কেন? তার কারণ বাংলাদেশের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, অনেকগুলো ভাগ। তার মধ্যে একটা সব থেকে বড় ভাগ, যে টপ 2, সেটা মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার, তার সঙ্গে জামায়াতে ইসলামী সহ কিছু দল রয়েছে। আর অন্যদিকে রয়েছে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, মানে সেনাবাহিনী, এবং তার সঙ্গে শেখ হাসিনার যে আওয়ামী লীগ, তাদেরও একটা মরাল সাপোর্ট রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই মন্তব্যের পর একদিকে যেমন ক্ষেপে গেল ভারত, ঠিক একইভাবে ক্ষেপল মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ চীনকে আহ্বান জানানো মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। ভূরাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা খুব একটা সহজ ব্যাপার নয়। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই অনেকেই ভেবেছিলেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাখামাখি সম্পর্ক তৈরি হবে, কিন্তু ট্যারিফ নিয়ে ভারতের অনমনীয় মনোভাব সেই সম্পর্কে কিছুটা হলেও চোনা ফেলেছে। আবার ভারতকে না জানিয়ে বাংলাদেশে মার্কিন সেনাকর্তাদের পাঠানো ভারত ভালোভাবে মেনে নেয়নি। ফলে একদিকে চীন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে ঘিরে দুই মহাশক্তিধর দেশের ঠান্ডা লড়াই প্রশমিত করতেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছুটে গেলেন রাশিয়ায়। সেখানে একাধিক বৈঠক করলেন, এবং ফিরে আসার পরপরই দেখা গেল 3 রাশিয়ান যুদ্ধজাহাজ নোঙর করল চট্টগ্রামে। কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ভারতের পরামর্শে রাশিয়া সফর করলেন জেনারেল ওয়াকারুজ্জামান।